ময়মনসিংহে কারখানা শ্রমিক দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডে বাংলাদেশের প্রধান উপদেষ্টার কার্যালয় গভীর শোক প্রকাশ করেছে এবং তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে। সরকারের পক্ষ থেকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার ময়মনসিংহে শোকাহত পরিবারের সঙ্গে দেখা করে এই কঠিন সময়ে সরকারের সহানুভূতি ও সহায়তার আশ্বাস দিয়েছেন। সাক্ষাৎকালে তিনি দীপু চন্দ্র দাসের বাবা রবিলাল দাস সহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও কথা বলেছেন। শিক্ষা উপদেষ্টা পুনরায় বলেন, এই হত্যাকাণ্ড একটি নৃশংস অপরাধ এবং বাংলাদেশি সমাজে এর কোনো স্থান নেই। অভিযোগ, গুজব কিংবা বিশ্বাসগত ভিন্নতা কখনোই সহিংসতার অজুহাত হতে পারে না এবং কোনো ব্যক্তিরই আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার নেই। তিনি অন্তর্বর্তী সরকারের আইনি শাসনের প্রতি অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করে পরিবারকে আশ্বস্ত করেছেন যে সব অভিযোগের সুষ্ঠু তদন্ত করা হবে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 12 জনকেই গ্রেফতার করেছে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং অন্তর্বর্তী সরকার নির্দেশ দিয়েছে কোনো ব্যতিক্রম ছাড়াই মামলাটি পূর্ণাঙ্গভাবে অনুসরণ করতে। এ ধরনের সহিংসতার বিরুদ্ধে আইনের পূর্ণ শক্তি প্রয়োগ করা হবে বলে উপদেষ্টা জানিয়েছেন। ধর্ম, জাতি, গোষ্ঠী বা পটভূমি নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও সমান সুরক্ষা নিশ্চিত করতে সরকার সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি পরিবারের সদস্যদের জানান, সরকার সব সম্প্রদায়, প্রতিষ্ঠান ও নেতাদের প্রতি সহিংসতা প্রত্যাখ্যান, বিভাজন বা অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টা প্রতিরোধ এবং সংযম, মানবিকতা ও আইনের প্রতি শ্রদ্ধা বজায় রাখার আহ্বান জানাচ্ছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে অধ্যাপক আবরার নিশ্চিত করেছেন যে দীপু চন্দ্র দাসের পরিবারকে আর্থিক ও কল্যাণমূলক সহায়তা দেওয়া হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগামী সময় পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে। উপদেষ্টা পুনরায় সকল নাগরিকের সুরক্ষা নিশ্চিত করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। হাই নিউজ নেটওয়ার্ক।